ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ দালাল চক্রের 14 সদস্যকে আটক করেছে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান জানান, রোগীদের অভিযোগের ভিত্তিতে সকাল থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা হাসপাতালে অবস্থান নেয়। এ সময় হাসপাতালে দালাল চক্রের 14 সদস্যকে আটক করা হয়। আটককৃতদেরকে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান নারীসহ 14 জনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড সহ কারাদণ্ড প্রদান করেন। তারা বিভিন্ন সময় হাসপাতালে সাধারণ রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে মানহীন বিভিন্ন ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী নিয়ে কমিশন বাণিজ্য করে আসছিল। হাসপাতালে সেবার মান বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা ও দালাল চক্রের সিন্ডিকেট রোধে এমন অভিযান চলমান থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। মেডিকেল কলেজ হসপিটাল থেকে প্রচুর অভিযোগ পাচ্ছিলাম যে এখানে যে সমস্ত সাধারণ যে সেবা গ্রহীতারা আসে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয় এখানে, এবং বিনামূল্যে যে চিকিৎসা পাওয়া যায় সেটিকে বেশি মূল্যে বিভিন্ন ধরনের টেস্ট থেকে শুরু করে এই পাশে যেসব ক্লিনিকগুলো আছে সেই সব ক্লিনিকে বাধ্য করে অনেক দালাল শ্রেণী এখানে গড়ে উঠেছে, যারা সাধারণ যে রোগী আছে তাদেরকে ব্যাপকভাবে হ্যারাসমেন্ট করে। অভিযান পরিচালনা করছি, করে আমরা মোটামুটি 20 জনের মতো এই দালাল আমরা ধরেছি এবং যাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে। এবং আমরা চাই এই ময়মনসিংহ মেডিকেল কলেজ দালাল মুক্ত হোক, যাতে করে সাধারণ যারা সেবা গ্রহীতারা আছে তারা বিনামূল্যে এবং ভালো সেবাটা গ্রহণ করুক। যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক বা করে থাকে তাদেরকে আমরা সতর্ক করতে চাই। আমরা কিছুদিন পর অভিযান পরিচালনা করব এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপনেও আমরা এগুলো খবরদারি করব। এটা মোটামুটি পেশাদার দালাল চক্র এবং এরা মোটামুটি একটা সিন্ডিকেটের মতো একটা গড়ে তুলেছে। এদের বাইরে কোনোভাবে এরা যেতে দিতে চায় না ওইসব পেশেন্টদেরকে। এবং আপনারা দেখবেন এই যেসব ক্লিনিক কিছু কিছু গড়ে উঠেছে, খুবই বাজে পরিবেশ, তাদের চিকিৎসা সেবা, তাদের যে থাকার মান, এই ময়মনসিংহ মেডিকেল কলেজের যে ভালো সেবা আছে এটি গ্রহণ না করে তাদেরকে বাধ্য করা হয় সেই সব জায়গায় বেশি মূল্যে এবং খারাপ চিকিৎসা নেওয়াতে বাধ্য করা হয়। এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এরা আগেও অনেকে অ্যারেস্ট হয়েছে এবং এদের পেশায় এরা যাবে ভিতরে আবার এসে আবার একই কাজ শুরু করবে। সুতরাং আমরা চেষ্টা করছি তাদেরকে আরো বেশি দিনের যদি কারাদণ্ড দেওয়া হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা ক্লিনিক গুলোর ব্যাপারে একবার পদক্ষেপ নিয়েছি, আমরা ক্লিনিকে অভিযান পরিচালনা করব। ক্লিনিক এবং এখানে অ্যাম্বুলেন্সেরও কিছু সিন্ডিকেট আছে, আমরা সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব।